কারণ মহান রব কোরআনের মধ্যে অত্যন্ত চমৎকার করে বলে দিয়েছেন, ও আমার গোলামেরা, সূরা ফাতিহার পরে তোমরা যেই সূরাটি পড়বা, সূরাতুল বাকারা, সেই বাকারা নামক সূরাটির মধ্যে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা যত গবেষণা লব্ধ বিবেক বুদ্ধি দিয়ে তোমাদের মধ্য থেকে কোরআনের ভুল ধরতে যাবে, কোনোভাবেই সম্ভব নয়। কারণ কোরআনটা পৃথিবীর কোনো মানুষের কিতাব নয়, কোরআনটা ফজলুল হকের কিতাব নয়, আব্দুল্লাহ আল মামুনের কিতাব নয়, সেলিমদের মতো ছোট ছোট তরুণদের কিতাব নয়, আল আমিনের কিতাব নয়। আওয়াজ করে বলুন তো কোরআনটা কার? আওয়াজ করে বলুন না কোরআনটা কার? আরে কত আলোচনা, আরে কত ধরনের নেতা, কত মানুষের পেছনে ঘোরো, শক্তি ব্যয় করো, সেই শক্তির কোনো মূল্য নাই যেই শক্তি কোরআনের পক্ষে নয়। কোরআনের পক্ষে শক্তি ব্যয় করতে পারলে, আমার রব খুশি হয়ে গেলে, পৃথিবীর কোন নেতা, পৃথিবীর কোন শক্তি টাকার কোনো প্রয়োজন নাই। কথা বলো ঠিক না? কোরআন এমন কোরআন, এই কোরআনের মধ্যে কোনো ভুল থাকার সম্ভাবনাও নেই। ঠিক কিনা বলুন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, রব এজন্য বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। This is the book whereof there is no doubt in it, a guidance to those who are al-muttaqin. কথা কার? চিৎকার মেরে বলুন কথা কার? সেই কোরআন দিয়ে যদি আজকে আমরা কথা বলি, সেই কোরআন দিয়ে যদি আজকে আমরা আলোচনা করি, উলামায়ে কেরাম যারা কোরআন দিয়ে কথা বলেন, সমাজের কিছু বাতিলদেরকে দেখা যায়, সমাজের কিছু চাটুকারীদেরকে দেখা যায়, সমাজের কিছু কোরআন বিরোধী লোক দেখা যায়, তাদের কাছে কোরআনটা ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? আমরা বলবো, বাবাজি ও আমার তরুণ, চিরদিন তুমি বেঁচে থাকবে না, চিরদিন এই পৃথিবীতে তুমি টিকে থাকবে না। তোমার চেয়েও সবচেয়ে বড়, মানুষের মধ্যে সবচেয়ে বেশি নিজের প্রতি জুলুম যে করেছে, তার নাম হচ্ছে ফেরাউন। ঠিক কিনা? যদিও ফেরাউনের নামে আমরা চিনি, এটা কিন্তু আসল নাম না। নিজেকে বলেছেন আনা রাব্বুকুমুল আ'লা, আনা রাব্বুকুমুল আ'লা। আর মালিক বলছেন, তুমি যে আ'লা বলেছ, তুমি যে সবচেয়ে বড় তোমাকে বলেছ, তোমাকেই জাতির জন্য, বিশ্ববাসীর জন্য তোমাকেই মডেল বানিয়ে রাখবো। যারাই জুলুম করবে, যারাই অন্যায় করবে, যারাই দুর্নীতি করবে, যারাই স্বজনপ্রীতি করবে, যারাই অপরাধ করবে, তোমাকে দেখে দেখে শিখবে যে এই পৃথিবীতে যারাই অন্যায় করবে, ইতিহাসের পাতায় তারাই ঘৃণিত হয়ে থাকবে। কথা বলুন ঠিক না? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। ঠিক কিনা? আপনি থাকবেন না, আমি থাকবো না চিরদিন, বেঁচে থাকবো না এই পৃথিবীতে চিরদিন। জোর করেও থাকা যাবে না। পৃথিবীটা আমার নয়, আমি হীন দুনিয়া। আপনার বাবা ছিল, বাবা নেই। আপনার মা ছিল, মা নেই। আপনার দাদা ছিল, আপনার দাদা নেই। আপনার দাদি ছিল, আপনার দাদা নেই। আপনার দাদার কবরটা এখনো আপনি ভালো করে চিনেন না। সর্বোচ্চ চিনলেও তার বাবারটা চিনেন না, তার বাবারটা চিনেন না, তার বাবার খবর জানেন না, তার নামটা পর্যন্ত জানেন না। এ পৃথিবীতে আপনি একদিন নাই হয়ে যাবেন। আপনি মনে করছেন আমাকে ছাড়া তো চলে না। কথা বলে না কেন? আমাকে ছাড়া তো চলে না। আমি মনে করছি আমাকে ছাড়া চলে না। শেখ আল আমিন মনে করছে আমাকে ছাড়া চলে না। বড় ভাই মনে করছে ওনাকে ছাড়া চলে না। আপনি মনে করছেন আমাকে ছাড়া চলে না। মালিক বলছেন না, তুমিহীন পৃথিবী, তুমিহীন পৃথিবী হয়ে যাবে। দেখুন চিন্তা করে,
আপনার বাবা চলে গেছে, একদিন, 2 দিন, 5 দিন পরে আপনার ব্যস্ততা থেমে নেই, আপনার ব্যস্ততা চলছে। আপনার মা চলে গেছে, আপনার ব্যস্ততা থেমে নেই, আপনার ব্যস্ততা চলছে। আপনার স্ত্রী চলে গেছে, স্ত্রীকে রেখে শক্তি আছে বলে আবার বিবাহ করে আপনার ব্যস্ততা বৃদ্ধি করেছেন। এইভাবে করে পৃথিবীর সব নাই হয়ে যাবে, আপনি নাই হয়ে যাবেন, ব্যস্ততা থামবে না, আপনিহীন পৃথিবী থাকবে। কিন্তু আপনি জীবন থেকে, আপনি যে আপনার জীবনটাকে অন্যায়ের পথে আপনি নিজেকে পরিচালনা করেছেন, সেজন্য আপনাকে জবাবদিহিতা করতে হবে। কি করছেন আপনি? কি করছেন আপনি? আপনি মনে করছেন যে আমি সিনিয়র টিচার, আমি প্রধান শিক্ষক, আমি হেডমাস্টার হতে পারলে সফল। আপনি মনে করছেন আমি 10 লক্ষ টাকার মালিক, 20 লক্ষ বানাতে পারলে সফল। কথা বলছেন না কেন? যে মেম্বার, সে মনে করছে আমি চেয়ারম্যান হতে পারলে সফল। যে চেয়ারম্যান, সে মনে করছে আমি এমপি হতে পারলে সফল। ঠিক কিনা? মালিক বলছেন, শোনো শোনো, টাকা, ক্ষমতা এটা সফলতার মানদণ্ড নয়। সফলতার মানদণ্ড হলো ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর আপনি মনে করছেন আপনার ওটাই সফলতা, আপনার ক্ষমতাই সফলতা। মালিক বলছেন না, তুই সফলতা অর্জন করবি সেই দিন জাহান্নামের আগুন থেকে নিজের নামটাকে কাটিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে যেদিন। চিৎকার মেরে বলুন ঠিক কিনা? আর আপনি যার পিছনে ঘুরছেন, আপনি যে টাকার পিছনে ঘুরছেন, আপনি যে ক্ষমতার পিছনে ঘুরছেন, আপনি যে নেতার পিছনে ঘুরছেন, মালিক বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আরে সব ধোঁকা, সব ধোঁকা। আপনার বাবা ধোঁকা, আপনার মা ধোঁকা, আপনার বন্ধু ধোঁকা, আপনার স্ত্রী ধোঁকা, আপনার ছেলে ধোঁকা, আপনার টাকা ধোঁকা, আপনার ক্ষমতা ধোঁকা। সব আপনাকে বাম পথে নিয়ে যাচ্ছে। অথচ মালিক বলছেন বাম পথ তোর নয়, ডান পথ তোর, ডান পথ রসুলের, ডান পথ ইসলামের, ডান পথ কোরআনের, ডান পথ সত্যের, ডান পথ জান্নাতের। সুতরাং বাম পথকে বাদ দিয়ে ডান পথে আমাদের ছুটতে হবে। কথা বলুন ঠিক না? এজন্য আমার রব বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। মালিক বললেন তুমি কেন খারাপ পথে ধাবিত হচ্ছ? তুমি কেন অন্যায়ের পথে ঢুকছো? তুমি কেন অন্যায়ের পথে ছুটছো? তুমি কেন অন্যায়ের পথে ধাবিত হচ্ছ? তুমি কেন সুদে, তুমি কেন ঘুষে, তুমি কেন দুর্নীতিতে, তুমি কেন ষড়যন্ত্রে, তুমি কেন দুর্নীতির পথে তুমি চলছো? আমি তো তোমাকে দুর্নীতির পথে ছুটতে বলিনি, আমি বলেছি সারিউ ইলা মাগফিরা, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। মালিক অর্ডার করছেন, মালিক আপনাকে আদর করছেন না, মালিক অর্ডার করছেন সারিউ, তোমরা ধাবিত হও, তোমরা ছুটে চলো। কোথায়? মাগফিরাতিম মির রাব্বিকুম ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। তোমাদের যে রব আছে সেই রবের ক্ষমার দিকে তোমরা ধাবিত হও, সেই রবের ক্ষমার দিকে তোমরা ছুটে চলো। আর ওই জান্নাতের পেছনে, ওই জান্নাতের দিকে তোমরা ছুটে চলো যেই জান্নাতের পরিধিটা হচ্ছে তোমার রবের আসমান এবং জমিনের সমান। পড়ুন আল্লাহু আকবার। আমরা কি করছি? এই ওয়াজ তো আপনি জীবনে কম শুনেন নাই। আমাদের নাজমুস সাকিব ভাই তো কম বলে নাই, আমাদের ফজলুল হক হাফিজাহুল্লাহ উনি তো কম বলেনি। আল আমিন হাফিজাহুল্লাহ কত জায়গায় বলছেন, হাফিজ জাহিদ সাহেব কত জায়গায় বলছেন, ওলামায়ে কেরাম কত জায়গায় বলছেন। আমি আমার ছোট্ট জীবনে দেখছি, আমি আমার ছোট্ট জীবনে দেখছি ওয়াল্লাহি কেউ আমরা কম জানি এটা বলতে পছন্দ করি না। সব জানি, সব জানি, সবার চেয়ে বেশি জানি, কিন্তু একটা জিনিসের অভাব আমরা দেখছি, তা হচ্ছে আমাদের আমলের বড় অভাব। কথা বলেন না কেন? আমি বড়, ও ছোট, ওর চেয়ে আমি কম জানি না, আমি বেশি জানি। ও কম জানে, ও ছোট, ও জুনিয়র, ও এটা, ও সেটা, আমি সব। কিন্তু কবরে গেলে বোঝা যাবে আমি কত। কথা বলছেন না কেন? তো আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সব কিছু
আমাদেরকে ছেড়ে যেতে হবে। এই পৃথিবীতে আমরা চিরদিন যেহেতু বেঁচে থাকবো না, আমাদের সবাইকে একজনের গোলামি করতে হবে। আওয়াজ করে খুশি করে তাকে বলেন না তিনি কে? আওয়াজ করে বলুন তিনি কে? সে আল্লাহ আপনাকে খুঁজছে ক্ষমা করবার জন্য। আমার ভাইয়েরা, পৃথিবীর যত ফোর্সের মানুষ দেখেন, পুলিশের মানুষ যত দেখেন, যত পুলিশ দেখেন, যত সেনাবাহিনী দেখেন, পুলিশ আসামিকে ধরে শাস্তি দেবার জন্যে, সেনাবাহিনী আসামিকে ধরে শাস্তি দেবার জন্যে, ডিবির ভাইয়েরা অপরাধীকে খুঁজে শাস্তি দেবার জন্যে, ঠিক কিনা? যারা র্যাব বাহিনী খোঁজে অপরাধীকে শাস্তি দেবার জন্যে, কিন্তু আপনার আমার একজন রব আছে, তিনি অপরাধীকে খুঁজে ক্ষমা করে দেবার জন্যে। তিনি কে? চিৎকার মেরে বলুন না তিনি কে? আরে আপনি তো চান না, আপনি তো মালিকের কাছে ক্ষমা চান না। আপনি মালিককে যদি শুধু রব্বানা বলেন, শুধু রব্বানা বলবেন, আওয়াজ করে বলেন না রব্বানা, আওয়াজ করে বলেন না রব্বানা। আপনি যখন মালিককে বলছেন রব্বানা, আওয়াজ করে বলেন রব্বানা, লস নাই, লস নাই। আমার অন্তরটা, আপনার অন্তরটা এখন আস্তে আস্তে করে মরে যাচ্ছে, অন্তরটা কালো হয়ে যাচ্ছে। রসুল বলেছেন গুনাহ করছেন, কালো দাগ পড়ছে, গুনাহ করছেন, কালো দাগ পড়ছে অন্তরে, কলবে। আস্তে আস্তে কলবটা মরে গেছে, পচে গেছে, ঠিক কিনা? কলবটা মরে গেছে। ইব্রাহিম বিন আদহাম তাফসীরে বলেছেন, ইব্রাহিম বিন আদহাম বলেন, দুনিয়ার মানুষ, তোমাদের অন্তরটা মরে গেছে কেন জানো? 10টা কারণে তোমার অন্তরটা মরে যাচ্ছে। তার মধ্যে 1 নাম্বার হলো আনতারিফুল্লাহ, তুমি তোমার আল্লাহকে চিনো, কিন্তু তোমার আল্লাহর হক তুমি আদায় করো না, এজন্য তোমার অন্তরটা মরে গেছে। 2 নাম্বার হচ্ছে, তুমি জানো শয়তান তোমার প্রকাশ্য শত্রু, এটা জানবার পরেও তুমি তোমার শয়তান থেকে দূরে থাকো না, বরং তার কাজে তার ইন্ধন আরো তুমি যোগাও। কথা বলে না কেন? 3 নাম্বার হলো, তুমি ইব্রাহিম বিন আদহাম বলছেন, তোমার কলব, তোমার অন্তর, তোমার মেধা, তোমার ব্রেইন, তোমার হৃদয়, তোমার হার্ট, কলবের অনেক অর্থ আছে, গবেষণা করলে অনেক সামনে চলে যাওয়া যাবে। আমি আপনাকে বিভ্রান্তিতে নিতে চাচ্ছি না। আপনার যে কলব আছে, এই কলবটা মরে গেছে। এই কলব দিয়ে আপনি ভালো জিনিস চিন্তা করতে পারেন না। তার কারণ হলো, আপনি ইব্রাহিম বিন আদহাম বলেছেন, আপনি জানেন আপনার রব আছে, চিনেন যে উনি আমার রব, তারপরেও তার হক আপনি আদায় করেন না, ঠিক কিনা? আপনি জান্নাত খুব পছন্দ করেন, জান্নাত, জান্নাতে যাওয়ার জন্য আপনার খুব লোভ। ইব্রাহিম বিন আদহাম বলেন, ও দুনিয়ার মানুষ, জান্নাতে তোমরা যেতে চাও ঠিক, কিন্তু জান্নাতে আমল তোমরা করতে পারো না। জাহান্নামকে তোমরা ঘৃণা করো ঠিক, কিন্তু জাহান্নাম থেকে বেঁচে থাকবার জন্য যেই যেই কাজগুলো করা দরকার, সেই কাজগুলো তুমি করো না, তাই তোমার কলবটা মরে গেছে। একটু দেখেন, আপনার চোখে আজ পানি নাই। জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন কত ভয়াবহ, কবরের আযাব কত ভয়াবহ। বিশ্বাস করুন, এইগুলো চিন্তা করলে কোনো ইমানদার চোখে পানি আটকে রাখতে পারে না। কিন্তু আমাদের কলবটা মরে গেছে, আমাদের কলবটা শেষ হয়ে গেছে, তাই জাহান্নামের কথা শুনি, কবরের আযাবের কথা শুনি, কিন্তু চোখে পানি আসে না, কলবটা মরে গেছে। আরে আমরা কি অবস্থা হয়ে গিয়েছি, মালিকের কাছে কবে কেঁদেছি তা মনেই নাই। কথা বলেন না কেন আপনারা? বাড়িতে যাব এখন, স্ত্রীকে ডাকবো, আমার সোনামণি কোথায় তুমি? সন্তানকে সকালে বহুবার ডাকবো, আব্দুল্লাহ। মাকে ডাকবো, ও মা, ও মা, ও মা। বাবাকে ডাকবো, বাবা। ছেলেকে ডাকবো, ছেলে, ও বাবা। মেয়েকে ডাকবো, আমার কলিজার টুকরা সন্তান, ও মা। যারা আপনাকে চিনবে না সেই দিন, কঠিন মুসিবতের দিন, যারা আপনাকে চিনবে না,
কেউ কাউকে পরিচয় দিবে না, কেউ কারো বোঝা বহন করবে না, ঠিক না? বিশ্বাস করুন আমার বন্ধু আলামিন ভাই, আমাদের শায়েখ এখানে যারা আছেন, বিশ্বাস করুন, আপনার স্ত্রী বলেন, আপনার মেয়ে বলেন, আপনার ছেলে বলেন, আমার কথা বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই। আপনাকে যিনি বানিয়েছেন ওনাকে জিজ্ঞেস করুন, ওনার কথাগুলো আপনি বিশ্বাস করুন। মালিক বলছেন, লা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, ঠিক না? কেউ কারো বোঝা বহন করবে না। ইভেন মালিক বলছেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। তুমি যা করছো, তোমার অর্জন, তুমি যা করছো, প্রত্যেকটা মানুষ তার নিজের কৃতকর্মের জন্য নিজেই দায়ী, অন্য কেউ দায়ী নয়। রাগ করছেন আপনারা? কি হবে আমার, কি হবে আপনার? কত আরো আজ শুনবেন? আর কবে ভালো হয়ে যাবেন? আর কবে সত্যের পথে আসবেন? আর কবে কোরআনের আন্দোলন করবেন? আর কবে কোরআনের আইন বাস্তবায়নের চিন্তা করবেন? আর কবে আল্লাহর ময়দানে, আল্লাহর জিহাদের ময়দানে শহীদ হবেন এই চিন্তা করবেন? আর কবে? আপনি মুসলমান, আপনি নাম দিচ্ছেন আপনি মুসলমান, আপনি ইমানদার নাম দিচ্ছেন, আপনি দাড়ি রেখেছেন, আপনি ইমানদার বলে দাবি করছেন। রসুল বলেছেন, অন্যায় দেখলে তুমি সেটা প্রতিবাদ করবে। আর আমি অন্যায় দেখছি, আমার ভাইয়েরা মার খাচ্ছে, ফিলিস্তিনের ভাইয়েরা মার খাচ্ছে, মায়ানমারের ভাইয়েরা মার খাচ্ছে, যারা অপসংস্কৃতির শিক্ষা ব্যবস্থাগুলোকে চালু করছে আমরা চোখে চোখে দেখছি, আর আমরা সেইগুলোর প্রতিবাদ না করে চায়ের স্টলে বসে চা খাচ্ছি। কি হবে আমার? কি জবাব দিবেন ওনার কাছে? আপনি কি মনে করেছেন আপনি স্বাধীন? আপনি স্বাধীন নয়, আপনি পরাধীন। আপনি পরাধীন। আল্লাহি আপনি বিশ্বাস করুন, আপনি স্বাধীন নন, আপনি পরাধীন। এ পৃথিবী আপনার নয়, আপনার বাপের নয়, আপনার মায়ের নয়, আপনার নেতার নয়, আপনার নেত্রীর নয়। এ পৃথিবী কার? আরে আওয়াজ করে বলুন, এ পৃথিবী কার? কি হবে আপনার? এখন আপনি হিংসা নিয়ে বসে আছেন। আমার টুপির সাথে বক্তার টুপি মিলে না, আমার টুপির সাথে আলামিনের টুপির সাথে মিলে না, আমার টুপির সাথে ফজলুল হক সাহেবের টুপির সাথে মিলে না, আমার পাগড়ির সাথে অমুকের রং মিলে না, আমার জুব্বার সাথে অমুকের জুব্বা মিলে না। কে বলেছে তোমাকে এই বিভেদ তৈরি করতে? বলো, কে বলেছে আমাকে বলো? আমি কওমি পড়েছি, আমি আলিয়া দেখতে পারবো না। আমি আলিয়া পড়েছি, আমি ইউনিভার্সিটি দেখতে পারবো না। তোমাকে তো বুঝতে হবে যে আলিয়া, সে যে কওমি, যে ইউনিভার্সিটি, সে আমার ভাই। যদি সে বলে আমার রব আল্লাহ, আমার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু, আমার কোরআন একটাই, আমার সব কিছু আমার রবের জন্য, যে বলবে সেই আমার ভাই। শুধু ফাজলামি শুরু করছো কেন? কবে আর ভালো হয়ে যাব আমরা? আমার ভাইয়েরা, আমি বলছিলাম, কেউ কারো বোঝা বহন করবে না, কেউ কারো বোঝা বহন করবে না। আওয়াজ করে বলুন তো, আমরা যদি জাহান্নামে